বিদেশ থেকে এই পার্টসগুলো কেজি হিসাবে মাত্র 6 থেকে 7% ট্যাক্স দিয়ে এখানে আনতেছে। এই মাদারবোর্ড বলেন, আপনি ব্যাটারি পার্টস, তাদের সব কিছুই তারা 6-7% ট্যাক্সে এখানে এনে অ্যাসেম্বল করে মানুষের কাছে বিক্রি করতেছে। আর আমরা যখন একটা ইনটেক ফোন বাংলাদেশের বাইরে থেকে আনতে চাচ্ছি, তখন আমাদেরকে 57% ট্যাক্স ধার্য করা হচ্ছে। এতে করে কিন্তু যারা ভোক্তা আছে তারা কিন্তু প্রতারিত হচ্ছে। বাংলাদেশে আপনার আইটেল, ইনফিনিক্স, তারপরে আপনার ওপ্পো, ভিভো, স্যামসাং, তারা এখন ফ্যাক্টরি স্থাপন করছে। তারা পার্টসপাতি বাইরে থেকে এনে এখানে অ্যাসেম্বল করতেছে। তারা কিন্তু অনেক সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, সরকার তাদেরকে সমর্থন দিচ্ছে। আমরাও চাই, হ্যাঁ, তারা কেজি ধরে বাংলাদেশে পার্টস এনে এখানে ফ্যাক্টরিতে অ্যাসেম্বল করতেছে। তাদের কিন্তু কস্টিং কম, কিন্তু তাদের প্রফিট মার্জিন কিন্তু বেশি। তারা সরকারিভাবেও অনেক প্রণোদনা, অনেক সাপোর্ট পাচ্ছে। কিন্তু আমরা যারা সাধারণ ব্যবসায়ী, আমরা কিন্তু সেই সুযোগটা কিন্তু পাই না। সরকারও কিন্তু আমাদের সেইভাবে কোনো সমর্থন বা আমাদের কোনো প্রণোদনা বা এরকম কোনো সুযোগ সুবিধা কিন্তু দেয় না। তো আমরা চাচ্ছি যে একটা নির্দিষ্ট একটা পরিমাণে আমরাও ট্যাক্স দিতে চাই, আমরাও চাই বৈধভাবে ব্যবসা করতে। আমাদের যেই মডেলগুলো, আমরা কিন্তু সেই মডেলগুলো বাংলাদেশে কিন্তু সেই অ্যাসেম্বল হয় না। এই মডেলগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না। এগুলো বাইরে থেকে আনা ছাড়া কিন্তু উপায় নেই, বা ব্যবহারকারীরা কিন্তু এই মডেলগুলো কিন্তু ব্যবহার করতে পারবে না যদি এখন বন্ধ হয়ে যায়। আমাদের ধরেন আপনি স্যামসাং, আইফোনের আপনি বাংলাদেশে কোনো অফিসিয়াল ডিলার নেই, বা আপনি বাংলাদেশে মিনিমাম 50% মানুষ এখন আইফোন ইউজার। আইফোনের তো এখানে কোনো ফ্যাক্টরি নেই, আইফোনের কোনো ডিলার নাই। তো আইফোন যে আনবো, এখন যদি 57% ট্যাক্স হয়, একটা ফোনের দাম এখন যদি হয় 1,50,000 টাকা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেটা তখন 2.5 লাখ টাকা হয়ে যাবে। একটা কাস্টমার ভোক্তার ক্ষেত্রে কিন্তু এত টাকা দিয়ে তখন একটা মোবাইল ব্যবহার করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমরা যারা বিক্রি করি তাদেরও কিন্তু বিক্রয় অলরেডি কিন্তু গত 1 মাস ধরে আমাদের ব্যবসা অনেক খারাপ। আমাদের কোনো বিক্রি নাই, বিক্রি একদম তলানিতে। সবাই ব্যবসায়ীরা কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা আমরা সরকার আমাদের সাথে জুলুম করতেছে। আমরা চাই এটার একটা সুষ্ঠু সমাধান হোক। আমাদের ইতিমধ্যে আমাদের ব্যবসায়িক নেতারা 6টা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি। আমরা উত্তর অপেক্ষা করছি, এবং আজকে এই জন্যই আমরা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের দেশে যারা মোবাইল এখন অ্যাসেম্বল করতেছে, যাদের ফ্যাক্টরি আছে, যারা এখানে সরাসরি অ্যাসেম্বল করতেছে, তারা কিন্তু বিদেশ থেকে এই পার্টসগুলো কেজি হিসাবে মাত্র 6 থেকে 7% ট্যাক্স দিয়ে এখানে আনতেছে। এই মাদারবোর্ড বলেন, আপনি ব্যাটারি পার্টস, তাদের সব কিছুই তারা 6-7% ট্যাক্সে এখানে এনে অ্যাসেম্বল করে মানুষের কাছে বিক্রি করতেছে। আর আমরা যখন একটা ইনটেক ফোন বাংলাদেশের বাইরে থেকে আনতে চাচ্ছি, তখন আমাদেরকে 57% ট্যাক্স ধার্য করা হচ্ছে। এতে করে কিন্তু যারা ভোক্তা আছে তারা কিন্তু প্রতারিত হচ্ছে, তাদের উপরে প্রেশার যাবে। তারা কিন্তু আর ভালো মানের যে ফোনগুলো, যে মডেলগুলো, সেগুলো কিন্তু আর ব্যবহার করতে পারবে না। তারা কিন্তু এটা থেকে বঞ্চিত হবে। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি একটা যৌক্তিক একটা ট্যাক্স নির্ধারণ করা হোক মুক্ত বাণিজ্যের মাধ্যমে, যাতে আমরা সকল ব্যবসায়ীরা এই ব্যবসাটা কন্টিনিউ করতে পারি, এবং আমরা দেশের অর্থনীতিতে ভূমিকা যেভাবে রাখছি সেটা কন্টিনিউ করতে পারি। কেননা এখানে 20 লক্ষ ব্যবসায়ী একটা পরিবার, এখান থেকে কিন্তু সরকার একটা ট্যাক্স পায়, বাৎসরিক একটা ইনকাম পায়। এটা কিন্তু সবাই কিন্তু পথে বসে যাবে এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায়।